হিন্দ ভাই সকলকে। তো তোমাদের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি এই ভিডিওটা দেখার পরে একটুখানি মনে কষ্ট লাগবে। কারণ দেখো, 2024-25 যে ভ্যাকেন্সি বেরোনোর কথা ছিল, ডিসেম্বর মাসে নোটিফিকেশন বেরোনোর কথা ছিল রেলওয়ে গ্রুপ ডির ভ্যাকেন্সি। সো এটা আগের থেকেই বলছিল যে 32,000 প্লাস ভ্যাকেন্সি আসবে। তো একটা জিনিস দেখো, 32,000 বলছে ঠিকই, কিন্তু 6 বছর পরে বেরাচ্ছে। 6 বছর পরে ভ্যাকান্সি বেরানোও যদি তোমরা ধরো যে প্রত্যেক বছর যদি 10,000 করেও বেরায়, তাহলেও 6 বছরে 60,000 হয়ে যাচ্ছে। সেখানে ভ্যাকেন্সি আসছে কত? 32,000। তারপরেও এত ডিলে করে করে হচ্ছে ভ্যাকেন্সি বেরাচ্ছে। 2024 সালের ডিসেম্বর মাসে, মানে এই মাসেই মানে নোটিফিকেশান আসার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত আসেনি। আর মানে এটাকে বলছে। আর তারপরে একটা জিনিস আছে কি, যে তাহলে কি এই ভ্যাকেন্সিটা উধাও হয়ে গেল? তো এটাই হচ্ছে, একটা নোটিফিকেশান এসছে, তো নোটিফিকেশানটা কি সেটা দেখবো। তো কি হচ্ছে, আমাদের এখানে প্রত্যেকটা সময় দেখতে পাচ্ছ রেলের দুর্ঘটনা হচ্ছে, কত কর্মী দরকার কিন্তু কোনো ভ্যাকেন্সি আসছে না। তো একটা নোটিশ এসছে, নোটিশটা দেখো। দেখো তোমরা এখানে দেখতে পারবে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজের থেকে একটা এসছে, আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তো এইখানে যেটা ডিসেম্বর মাসে আসার কথা ছিল, মানে যেটা এই মাসেই আসার কথা ছিল, তো সেখানে দিয়ে দিয়েছে যে 23/1/2025 এই ডেটে তোমাদের হচ্ছে এই গ্রুপ ডির যে ভ্যাকেন্সি সেটা আসার কথা রয়েছে। এবার রেলের কথা আগের থেকে কেউ বিশ্বাস করো না, আমিও বিশ্বাস করছি না। আমি জাস্ট এখানটায় ওই ডেটটা দিয়েছে, আমি তাই তোমাদেরকে জানাচ্ছি। 23 তারিখ জানুয়ারির 2025 সালে সেই দিন হচ্ছে ওপেনিং হবে, ফর্ম ফিল আপ করা শুরু হবে। এইবার যতক্ষণ শুরু না হচ্ছে ততক্ষণ বিশ্বাস করা যাবে না। আবার দুদিন পরে বললো কোনো একটা কিছু হয়েছে, তার জন্য আবার পোস্টপন্ড করলো, করে বললো আরও 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 10 বছর এরকম করে দিল পিছিয়ে। তো যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না কিছু। তো এখানে যে নোটিফিকেশানটা এসছে, নোটিফিকেশানে দেখা যাচ্ছে 23 তারিখ জানুয়ারি মাসের তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশান শুরু হবে গ্রুপ ডির। আর এখানে কি বেসিক পে যেটা থাকছে সেটা হচ্ছে 18,000 থাকছে। আর এখানে দেখে বলে দিয়েছে যে 32,000 অ্যাপ্রক্স সেটা হচ্ছে ভ্যাকেন্সি আসছে। এবার এই জিনিসটা যে অসুবিধা, যে 6 বছর পরে হচ্ছে ভ্যাকেন্সি আসছে, সেখানে 32,000 ভ্যাকেন্সি। আমি এটাই বলতে চাইছি যে প্রত্যেক বছর যদি 10,000 করেও ভ্যাকেন্সি থাকে, তো সেক্ষেত্রে 60,000 মতন হয়ে যায়। সেক্ষেত্রে কী করে হচ্ছে 32,000 দিতে পারে? আর রেলে প্রত্যেক দিনই কোথাও না কোথাও শুনতে পারবে দুর্ঘটনা হচ্ছে, এই হচ্ছে এই হচ্ছে। কতজন কর্মী দরকার? আর আমাদের দেশের মধ্যে বেকারত্ব সংখ্যা কত বেড়ে গেছে, তার মধ্যে হচ্ছে এরকম ভ্যাকেন্সি। তাহলে এই জিনিসগুলো খুব খারাপ লাগে, যে তাহলে এইগুলো কী করবে? এত লোকের দরকার, কিন্তু এখানে হচ্ছে সব জায়গাগুলোকে খালি করে রাখছে, আর যারা ডিউটি করে তাদের ওভার টাইম করতে হচ্ছে। তো এই জিনিসগুলো দেখতে হবে। আর একটা জিনিস কি আছে এখানটায়, তোমরা যারা যারা মানে ভাবছো যে আইটিআই লাগবে নাকি, ক্লাস 10 পাসের হয়ে যাবে, তো এখানে যতক্ষণ না ফুল নোটিফিকেশানটা আসছে ততক্ষণ বলা যাচ্ছে না। হয়তো কিছু কিছু পোস্টে হয়তো ক্লাস 10-এও হতে পারে, আর বেশিরভাগই আইটিআই থাকতে পারে। কারণ রেলের বেশিরভাগই সব হচ্ছে আইটিআই অ্যাড করে দিয়েছে, যে আইটিআই মাস্ট, অবশ্যই লাগবে ওটা। এবার হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ যদি ইনকাম, মানে যদি বলা যায় যে কত টাকা করে হচ্ছে ফিজ লাগছে ফর্ম ফিল আপ করতে, তো যেটা জেনারেল, ওবিসি আর ইডাব্লিউএস তাদের ফিজ লাগছে হচ্ছে 500 টাকা করে। তো 500 টাকা করে কী ফিজ লাগছে, এই 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে তোমাদের কী হবে, 400 টাকা যখন টায়ার ওয়ানের যখন এক্সামটা হবে, তারপরে যদি তোমরা যদি বসো পরীক্ষা দিতে, তাহলে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে 400 টাকা রিটার্ন করবে। আর যারা হচ্ছে ফিমেল রয়েছে, মহিলা, তারপরে এসসি এসটি, তাদের হচ্ছে 250 টাকা পে করতে হবে। আর পরীক্ষা দিলে তোমাদের 250 টাকা হচ্ছে রিটার্ন করা হবে। এবার তোমরা দেখে নাও যে পরীক্ষার যে গ্রুপ ডি পরীক্ষার যে হচ্ছে মানে সিলেবাসটা আছে কি, সেগুলো দেখে নাও। সিলেবাস তো না, এটাকে বলা যায় সাবজেক্ট। কী কী সাবজেক্ট আছে সেগুলো বলে দিই। প্রথমে আছে কি, তোমাদের সায়েন্স থাকবে, গ্রুপ ডিতে সায়েন্স থাকবে। সায়েন্সে হচ্ছে 25 মানে 25খানা প্রশ্ন আসবে, 25 মার্কস, মানে 1 নাম্বার করে পার প্রশ্ন। তাহলে হচ্ছে 25খানা আসবে, 25 নম্বর। তারপরে আসবে অঙ্ক বা ম্যাথ, এটা 25খানা আসবে, 25 নম্বরের। তারপরে রিজনিং আসবে 30খানা, 30 নম্বরের। আর জিকে জিএস থাকবে 20খানা, 20 নম্বরের। টোটাল থাকবে 100, মানে 100 নম্বর, 100 মার্কসের প্রশ্ন আসবে। তো এখানে দেখতে পাচ্ছ রিজনিংয়ের উপর জোরটা বেশি দেওয়া হয়েছে, কারণ এই রিজনিংটা ভালো করে যারা করতে পারবে, টাইমের মধ্যে যারা করতে পারবে, তারা হচ্ছে আশা করি মানে এখানটায় মানে এটা মানে ভালো নাম্বার পেয়ে সেটা হচ্ছে এগিয়ে যাবে। আর এখানে নেগেটিভ মার্কিং আছে
তিনটে প্রশ্ন ভুল করলে 1 নম্বর কেটে যাবে। আর টোটাল টাইম আছে 90 মিনিট। 90 মিনিটের মধ্যে পুরো 100 নম্বরের প্রশ্ন করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সায়েন্সের মধ্যে 3টে সাবজেক্ট থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি। তো তোমাদের হচ্ছে কেমিস্ট্রি বলছি, ফিজিক্স আর হচ্ছে বায়োলজি, এই দুটোর থেকে বেশি প্রশ্ন আসে। আর যদি মনে হয় যে ডিটেলসে হচ্ছে ওই সিলেবাসটা জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করবে। আমি হচ্ছে কমেন্টটা দেখলে যদি বুঝতে পারি যে অনেকে কমেন্ট করছে, অনেকের দরকার, তাহলে আমি হচ্ছে একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো, সিলেবাস কোন কোন সাবজেক্টে কী কী হচ্ছে টপিক পড়তে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সব ইনফরমেশান নোটিস সব পাওয়ার জন্য এই চ্যানেলটাকে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা। এটাই জাস্ট বানালাম যে এই নোটিশটা এসছে, নোটিশটা এই বললো এত তারিখের ডেট। তো এই ছিল ভিডিওটা, ঠিক আছে, বাই।